ছোট ভাই আমি অরিন্দম, ওকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভারতীয় জনতা পার্টি ওর উপর এত বড় দায়িত্ব ন্যস্ত করেছেন, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ভারতীয় জনতা পার্টিতে 7টা মোর্চা আছে, যার মধ্যে যুব মোর্চা একটা প্রাণ ভোমরা, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাণ। তো একটা গুরুত্বপূর্ণ একটা মোর্চা। এবং আমাদের এই ভারতবর্ষ আমরা যদি দেখি, ভারতবর্ষের শক্তি আমাদের যুবকরা। তো স্বামী বিবেকানন্দ কি বলে গেছেন যুবকদের উদ্দেশ্যে, যে তোমরা উঠো, জাগো এবং দৌড়াও যতক্ষণ না আমরা তোমাদের লক্ষ্য অর্জন করতে পারছো। তো ভারতীয় জনতা পার্টির লক্ষ্য কি? 2047 বিকশিত ভারতবর্ষ গঠন করা, বিকশিত ত্রিপুরা গঠন করা। মাননীয় প্রধানমন্ত্রী আদরণীয় যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্বে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমরা ভারতীয় জনতা পার্টি যে লক্ষ্য 2047 সেই বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা নির্মাণে আমরা এগিয়ে চলছি। এবং যুব মোর্চা একটা গুরুত্বপূর্ণ মোর্চা। আমি প্রত্যেককে বলবো যে যুবকরা যদি সঠিক দিশাতে থাকে, যে কোনো সমাজ, যে কোনো রাজ্য, দেশ সঠিক দিশাতে এগিয়ে যায়। তো ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা যেটা বললো যে পরপর 2টা নির্বাচন আমরা জিতেছি, এবং যেখানে যুব মোর্চার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য আগামী বিধানসভা 2028 আমরা বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা লাভ করবে। সেটা শুধু সময়ের অপেক্ষা। তো আমি আজকে এটাই বলবো যে প্রদেশ সভাপতি অরিন্দম দেব মহোদয়ের নেতৃত্বে আমাদের গোটা রাজ্যের যুব মোর্চারা ঐক্যবদ্ধ হয়ে যত বিরোধী যারা আছে তাদেরকে একদম মুখ্য জবাব দিয়ে 2018 বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় আমাদের সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করবে, সেই বিশ্বাস আমার যুব মোর্চা ভাইদের উপর আমার আছে। এবং সেটা